আসসালামু আলাইকুম। এখন গন্তব্য নীলা মার্কেট থেকে বসুন্ধরা যমুনার গেট। দেখা যাক যেতে কতটুকু সময় লাগে। রাস্তাটা বেশ ফাঁকা আছে। ৩০০ ফিটের পথ যেহেতু এটা সবসময়ই ফাঁকা থাকে। বাহ, ওয়েদারটা বেশ ভালো, বেশ ভালোই লাগছে। অটোগুলো বাম পাশ দিয়ে চলে, মাঝের পথ দিয়ে দূরপাল্লার গাড়িগুলো চলে। বাম সাইডের রাস্তাটা কাজ চলছে, সাইডে দেখতেই পাচ্ছেন। আমিও বাম সাইড দিয়ে ঢুকেছি, কেননা যেহেতু বসুন্ধরাতে ঢুকবো, এই জন্য মাঝপথ দিয়ে ঢুকিনি। ওয়াও, বেশ ভালো লাগছে রাইড করতে, কেননা ফাঁকা রাস্তা যেহেতু। ওয়েদারটাও জোস। ৩০০ ফিটের এই জায়গাগুলোতে বেশ মানুষের আনাগোনা হয়। পিক ওঠার জন্য অনেকে আসে, ছবি ওঠার জন্য, রিলস বানানোর জন্য। এই দেখেন, এই জায়গাটাতে কত মানুষ, সবাই ঘুরতে আসছে। এই দাঁড়ান দাঁড়ান, কি অবস্থা! মেইন রোড ধরে যাচ্ছি, অথচ না, আমাদের যাওয়াটাই আগে। কি একটা অবস্থা! বাম সাইডের রাস্তার কাজগুলো শেষ হয়ে গেলে বেশ ভালো হবে। রাস্তাটা আরও তো চওড়া হবে, একটু বড় হয়ে যাবে। কি
জানি আস্তে ধীরে কাজ চলছে। যাই হোক, এখান থেকে বাম সাইডের রাস্তাটা বন্ধ করে রাখছে, তোমাকে মিডিল রাস্তাতে আসতেই হলো। এই সিএনজিটার ইয়েটা খুলে রয়েছে, অমনি চালিয়ে যাচ্ছে না। গাড়িগুলো কি দ্রুত যাচ্ছে! এখান থেকে আমাকে বাম সাইডে ঢুকে পড়তে হবে, কেননা সামনে বসুন্ধরা গেট দিয়ে আমাকে ভিতরের দিকে যেতে হবে। যেহেতু কতগুলো অটো এখানে দাঁড়িয়ে রয়েছে যাত্রী নেওয়ার জন্য। এখান থেকে বাম দিকে ঢুকে যাব। বসুন্ধরার মধ্যে রাস্তাটা জার্কিং করে, একদম পিচ চালানো যেহেতু। যাই হোক, স্পিড ব্রেকার ক্রস করে ফেললাম। রূপায়ণ শপিং সেন্টার, এখানে বেশ মানুষের ভিড় দেখছে, অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে যেহেতু শপিং করতে আসছে সবাই। বসুন্ধরার মধ্যে খুব একটা যানজট থাকে না অবশ্য, বাট অফিস আওয়ারে থাকে। সিগনালে তো চলে যাওয়া যায়, মানে দাঁড়িয়ে থাকতে হয় না। বাট যমুনার গেটে ওখানে ঢুকতে গেলে রিক্সাওয়ালাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে, কারণ ওই রুটটা পুরোটাই রিক্সাওয়ালাদের দখলে থাকে। দেখা যাক আজ কি অবস্থা। একটু পরপর স্পিড ব্রেকার, আসলে বসুন্ধরা সিটিটার মধ্যে অনেক স্পিড ব্রেকার। দেখেন আর একটা পার করলাম, এরকম অনেকগুলো স্পিড ব্রেকার। আর ভিতরে ঢুকলে, লেনের ভিতরগুলোতে ঢুকলে ওখানেও এরকম স্পিড ব্রেকার দেখা যায়। সামনে এখানটাতে ধোয়া কিসের, এখানেও সম্ভবত মশা নিধন চলছে। আসলে যাই হোক, আমাকে এখান থেকে ডান দিকে যেতে হবে।
এই দেখেন এই রুটগুলো, মানে এই রুটটা পুরোটা রিক্সাওয়ালাদের দখলে থাকে। পুরো রাস্তা একেবারে যানজট করে ফেলে। এখান দিয়ে যমুনার মেইন গেটে যাইতে গেলে অনেকক্ষণ সময় লাগে এই রুটটা ধরে। বাট আমি তা যাব না, এখানেই কিছুটা পথের মধ্যে আমার গন্তব্য। আর একটু যেয়ে আমি থেমে যাবো অবশ্য। কত রিক্সা দেখেন দুই সাইড দিয়ে। তো চলে আসলাম প্রায় গন্তব্যের কাছাকাছি। আজকের মতো ভিডিও শেষ করতে হবে, কেননা গন্তব্যে যেহেতু চলে আসছি। দেখেন কি অবস্থা, কে কোন দিকে যাবে ঠিক নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।